मंदिर चंद्रगुप्त पांडव द्रौपदी को जहाँ दिया शीश का दान वो भूमि कुरुक्षेत्र था। महाभारत कालीन श्री श्याम दरबार। और एखाने मैं घटोत्कच पुत्र महाबली भीम पौत्र बर्बरीक स्वेच्छा से अपना शीश भगवान कृष्ण के चरणों में भेंट करता हूं। ভগবান শ্যাম কি। ভারতের একমাত্র প্রত্যক্ষ সাক্ষী এবং নির্ণায়ক ব্যক্তিত্ব, যার আত্মাহুতি বিনা পাণ্ডবদের বিজয় এবং ধর্মের জয় সম্ভবই হতো না। জয় শ্রী খাটু। तुम सदैव अपने साहस, बुद्धिमता, इस महायुद्ध के, इस महाभारत के एकमात्र साक्षी के रूप में जाने जाओगे बार्बरीक। और तुम्हारी खाटू श्याम के नाम से पूजा की जाए। মহাভারতের যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি যজ্ঞ। সেই যজ্ঞে অনেকের আহুতির প্রয়োজন হয়েছিল। ভীমের নাতি এবং ঘটোৎকচ পুত্র বর্বরিক তার মস্তক দান করে ধর্মের জন্য, পাণ্ডবদের বিজয়ের জন্য আত্মাহুতি দিয়ে অমর হয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য হয়ে খাটুর সামনে পরিচিত হয়েছেন। কুরুক্ষেত্র প্রান্তরের এই সেই পবিত্র স্থান যেখানে বর্বরিক তার শ্রদ্ধেয় শ্রী শ্যামের পদরেণুতে তার মস্তক দান করে মহাভারতের এক নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। হারে কে সাহারে কি জয়, খাটু শ্যাম হামারে। বর্বরিকের তীরের তুনিরে তিনটি আশীর্বাদ ধন্য তীর ছিল। একটি তীর মিত্র অর্থাৎ বন্ধুদের চিহ্নিত করত, অপর তীরটি চিহ্নিত করত নিরপেক্ষদের অর্থাৎ যারা পাণ্ডব এবং কৌরব কোনো পক্ষেই অংশগ্রহণ করেনি, এবং তৃতীয় তীরটি চিহ্নিত করত শত্রুদের। বর্বরিক যে পক্ষে থাকবে সেই পক্ষটি দুর্বল পক্ষ হবে এবং শক্তিশালী পক্ষটি হবে শত্রুপক্ষ। বর্বরিক যদি প্রথমে পাণ্ডবদের হয়ে যুদ্ধ অংশগ্রহণ করত, অচিরেই পাণ্ডবদের হয়ে এবং কৌরবদের বিরুদ্ধে সে ভয়ঙ্কর শক্তিশালী বিনাশ আনত এবং কৌরবরাই দুর্বল পক্ষ হয়ে যেত, এবং আশীর্বাদের মান রাখার জন্য বর্বরিককে তখন কৌরবদের পক্ষ হয়ে যুদ্ধ করতে হতো এবং পাণ্ডবদের পরাজয় হতো। ধর্মের জয় এবং পাণ্ডবদের বিজয়ের জন্যে, সারা বিশ্বের শান্তির জন্যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সত্যদ্রষ্ট হয়ে বর্বরিক স্বেচ্ছায় আত্মাহুতি দিয়েছিল, এবং বর্বরিকের তীরের কারণেই ভগবান শ্রীকৃষ্ণের ডান পাটি দুর্বল হয়ে পড়ে এবং যেটি তার মৃত্যুর কারণ। Please subscribe and help to grow.